নেশা করে, বাবা খায়, গাঁজা খায়। ফেসবুক প্রেম থেকে রক্তাক্ত পরিণতি, নড়াইলে গৃহবধূ হত্যার পর স্বামীর বিস্ফোরক দাবি। আসল সত্য কি? ফেসবুকে পরিচয়, তারপর প্রেম, বিয়ে, সন্দেহ, আর শেষ পর্যন্ত এক মর্মান্তিক মৃত্যু। নড়াইলের এই ঘটনায় স্বামী আত্মসমর্পণ করে যা দাবি করেছেন তা ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। আসলে কি ঘটেছিল? চলুন পুরো ঘটনাটি জানি। আমার সাথে বহু দিয়ে করছো তোমরা, আমার কি পুতুল পাইছো তোমরা? দরজা খোলো। ফেসবুকে পরিচয়, অনলাইনে প্রেম, দ্রুত বিয়ে, পরকীয়ার অভিযোগ, পারিবারিক কলহ, আর শেষ পর্যন্ত হত্যাকাণ্ড। এমন ঘটনাগুলো যেন এখন প্রায়ই খবরের শিরোনাম হয়ে উঠছে। বিচার তো কিছু হইতে আছে না, এত দুর্ঘটনা ঘটতেছে, এত নারী নির্যাতন হইতে আছে, এত শিশু নির্যাতন হইতে আছে, এত কিছু হইতে আছে, কিছু হয় না। প্রযুক্তি যেমন মানুষের দূরত্ব কমিয়েছে, তেমনি ভুল সিদ্ধান্ত, অবিশ্বাস ও সম্পর্কের সংকট অনেক পরিবারকে ঠেলে দিচ্ছে মর্মান্তিক পরিণতির দিকে। সম্প্রতি নড়াইলে ঘটে যাওয়া একটি ঘটনা আবারও সেই প্রশ্ন সামনে নিয়ে এসেছে। একটি পরিবারের হাসি মুহূর্তেই পরিণত হয়েছে শোকে। তবে এই ঘটনায় সবচেয়ে আলোচিত বিষয় হলো হত্যার পর স্বামীর আত্মসমর্পণ এবং তার দেওয়া বক্তব্য। কিন্তু একটি বিষয় শুরুতেই পরিষ্কার করে বলা জরুরি, কোনো ব্যক্তির দাবি আদালতের রায় নয়। ঘটনার প্রকৃত সত্য নির্ধারণ করবে তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী নড়াইলের একটি এলাকায় এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ ওঠে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি নিজেই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। পরে তিনি দাবি করেন স্ত্রীর পরকীয়ার সন্দেহ থেকেই এই ঘটনা ঘটেছে। তবে এটি তার ব্যক্তিগত দাবি মাত্র। এই অভিযোগের সত্যতা এখনও তদন্তাধীন এবং এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী তথ্য প্রমাণ সংগ্রহ করছে। প্রতিবেশীরা জানান ওই পরিবারে আগে থেকেই দাম্পত্য কলহ ছিল বলে তারা শুনেছেন। তবে কী নিয়ে বিরোধ চলছিল সেটি নিয়ে সবার বক্তব্য এক নয়। কেউ বলছেন পারিবারিক অশান্তি, আবার কেউ বলছেন দীর্ঘদিনের অবিশ্বাস সম্পর্ককে ভেঙে দিয়েছিল। বিশেষজ্ঞরা মনে করেন সম্পর্কের মধ্যে সন্দেহ, রাগ কিংবা মানসিক চাপ কখনোই সহিংসতার কারণ হতে পারে না। কোনো অভিযোগ থাকলে তার আইনি ও সামাজিক সমাধানের পথ রয়েছে। নিজের হাতে আইন তুলে নেওয়া শুধু একটি জীবনই কেড়ে নেওয়া না, ধ্বংস করে দেয় দুটি পরিবার, ভবিষ্যৎ প্রজন্ম এবং সমাজের নিরাপত্তাবোধ। এই ঘটনাও তার ব্যতিক্রম নয়। একজন মানুষের মৃত্যু যেমন অপূরণীয় ক্ষতি, তেমনি অভিযুক্ত ব্যক্তির জীবনও এখন আইনি প্রক্রিয়ার মুখোমুখি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কে কতটা দায়ী, কী ছিল প্রকৃত কারণ, এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। আজকের ডিজিটাল যুগে ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হওয়া অস্বাভাবিক নয়, কিন্তু যে কোনো সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক সম্মান, বিশ্বাস এবং খোলামেলা যোগাযোগ। সন্দেহ বা মতবিরোধ দেখা দিলে আলোচনার মাধ্যমে সমাধান কিংবা প্রয়োজনে আইনের সহায়তা নেওয়াই সভ্য সমাজের পথ। সহিংসতা কখনো কোনো সমস্যার সমাধান হতে পারে না। নড়াইলের এই মর্মান্তিক ঘটনাটি আবারও মনে করিয়ে দিল ক্ষণিকের আবেগ বা রাগের সিদ্ধান্ত কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে। এখন সবার নজর তদন্তের দিকে। আইন শৃঙ্খলা বাহিনী কী তথ্য পায়, আদালতে কী প্রমাণ উপস্থাপন হয় এবং বিচারিক প্রক্রিয়া কী সিদ্ধান্তে আসে, সেটি শেষ পর্যন্ত এই ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরবে। তাই যাচাই না হওয়া তথ্য প্রচার না করে আইনি প্রক্রিয়ার প্রতি সম্মান দেখানোই আমাদের দায়িত্ব। সবশেষে বলবো, এই ঘটনাটি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। একটি ভুল সিদ্ধান্ত মুহূর্তের মধ্যে বহু মানুষের জীবন বদলে দিতে পারে। তাই সচেতনতা, ধৈর্য এবং আইনের প্রতি শ্রদ্ধাই পারে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি কমাতে। এখন সবাই অপেক্ষা করছে তদন্তের পূর্ণাঙ্গ ফলাফল এবং আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।